গুড মর্নিং বন্ধুরা। তো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করতেছি। এখন বাজে প্রায় 2টা। শরীরটা সকাল থেকে ভালো লাগতেছে না, তারপর সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত আসলাম। সুজরে নিয়ে গেছি আজকে ভ্যাকসিন দিতে, তো সে কারণে আজ মোবাইলই ধরছি না হাতে, ব্লগও শুরু করতে পারছি না। তো না দিলে তো ব্লগ হইতো না, ডেলি মানে ব্লগ ভিডিও আপলোড হইতে দিতাম, তাহলে কিন্তু মানে ব্লগটা এখন শুরু করছি। তো এখন 2টা বাজে। তো এখন যখন ইঞ্জেকশন লইছি তখন কিন্তু ওর হাতে ব্যথা, ইঞ্জেকশন দিছে, এখন নাকি ওর হাতে প্রচণ্ড ব্যথা। তো খাওয়াইতেছি, ভাত খাওয়াইতেছি। এখন আলু সিদ্ধ দিলাম, আলু সিদ্ধ দিয়ে এখন ভাত খাওয়াইতেছি। আর এই দেখো হাতে টাকা, আমার একটা ডেলিভারি আইব অর্ডার, অনলাইনে অর্ডার করছিলাম। তো সেটাই এখন লিখে দাঁড়া রয়েছি, অপেক্ষা কখন আইব। ফোন করছে এইমাত্র, হয়তো এখন আয়া পড়বো। তো তো অপেক্ষা করতেছি। তো আমি ঘুমিয়ে গেছিলাম বন্ধুরা, তোমাদেরকে আর দেখাতে পারিনি, এত ঘুম ছিল চোখে। হঠাৎ করেই ফোন আসলো, এই তো মাত্র এখন বাজে প্রায় 5টা হবে। এখন 5টা তো হবেই, এখন ফোন করেছে। আমি ওই সময় দেখেছো দাঁড়িয়েছি, কিন্তু তখন আসেনি। কিন্তু আমি ভাত খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছি, একটু আগে ফোন আসলো। তো এইমাত্র রিসিভ করলাম। তো তোমাদেরকে আমার একদম দেখাতে মনে নেই, চোখে এত ঘুম ছিল আমার। তো কি দেখা এসেছে তোমাদেরকে দেখাচ্ছি। এটাই আমার পছন্দ, আসলে আমার খুব ভালো লাগছে এটা দেখে। তো খুব এক্সপিরিয়েন্স করার ইচ্ছে ছিল আমার। গোসা সাজাতে তো ভালো লাগে, ভীষণ ভালো লাগে গোসা সাজাতে। তো এগুলি এনে এসেছে, মানে 4টা একসাথে এসেছে। খুবই অল্প প্রাইস নিয়েছে, তো সেই জন্য রেখেছি, নাহলে ক্যান্সেলই করে দিতাম। মানে একবার ভেবেছিলাম অর্ডারটা ক্যান্সেল করে দেব, কারণ আমার কাছে ভালো লাগছিল না পরে। তারপর ভাবলাম যেহেতু এত কম প্রাইস, একটু রেখেই দেখি কেমন লাগে। তো সুন্দরই লাগছে আমার হাতে, দেখ। তো ভালোই লাগছে। এতটা জট লেগেছে, প্যাচ লেগেছে যে আমার খুলতে খবর হয়ে গেছে, মানে এরকম অবস্থা। তো তোমরাই দেখো, এই দেখো সাজিয়ে রেখেছি, 1টা 2টা, দাঁড়াও, এই যে 3টা, 3টা, তারপর এই যে 4টা, দেখো। তো এই 4টা জিনিস এসেছে। এটা আমি এখন কোথায় লাগাবো আমি নিজে জানি না। তো এই দেখো এর কাণ্ড, এতক্ষণ মানে ইঞ্জেকশন ভ্যাকসিন আসার পর থেকে, নিয়ে আসার পর থেকে এখন অবধি কন্টিনিউ কেঁদে যাচ্ছে, এত একই ব্যথা। তো আমি এখন জোর করে উঠিয়েছি, বললাম তুই হাতটা নাড়া, যত হাতটা নাড়াবি তত ব্যথাটা কম করবো। তো হাতটা বারবার নাড়াচ্ছিল, দেখুন ব্যথাটা কম করছে। ওই তো দীপা, কমছে ব্যথা, একটু কমছে। আমি বললাম না তুমি হাতটা নাড়াও, যত নাড়াইবা তত কম লাগবে। দেখো বন্ধুরা, আমি এগুলি কোথায় লাগাবো তোমরাই বলো আমাকে, কোথায় যে লাগাই। দেখো বন্ধুরা, আমি কিন্তু ফুলটা লাগাইছি, এই দেখো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাইও। দেখো তো খুব সুন্দর না? আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আমি এইটা ক্যান্সেল কইরা কইরা আবার কিন্তু করিনি। দেখো আমার কিন্তু খুব ভালো লাগছে। এবার সবার রিভিউ চলো লই, সবার রিভিউ লই। তোমার কেমন লাগছে? খুব সুন্দর, ম্যাচিং ম্যাচিং। তোমার তোর কেমন লাগছে? ভালো লাগছে আমারটা, দেখো। মোরও ভালো লাগছে। তো সবাইকে দেখাতে চাই, ও নতুন প্যান্ট পরেছে, তার জন্য সবাইকে দেখাতে চাই। তো দেখাও, নতুন প্যান্টটা দেখাও। তো নতুন প্যান্ট পরেছে, তো নতুন যখন জামা পরে খুব খুশি থাকে, মানে ওর খুব ভাল লাগে। ও সারাক্ষণ ওই নতুন জামাটার কথাই বলবে, আর নতুন জামাটা খুলতে চাবে না, মানে গায়ের থেকে সবসময় এরকম করে। তো দেখো এখানে কিন্তু 3টা আছে, আরেকটা পিস আমি রেখেছি ওই ঘরে, তোমাদেরকে একবার দেখাই। তো আরেকটা পিস আমি এখানে লাগিয়ে রেখেছি আপাতত। তোমরা যদি বলো আমি এটা সরিয়ে ওইখানেই লাগিয়ে দেব, যদি ভালো না লাগে, কারণ কিছুদিন আগে কিন্তু আমি এখানে একটা লাগিয়েছি। তো তোমরা যদি বলো আমি এটা খুলে দেব। কেমন লাগছে তোমরা এই কমেন্টে জানাইও। দেখো তো একটা কোনোরকম এদিকে ঝুলিয়ে রেখেছি। তো আমার একটু হিবিজিবি লাগছে জায়গাটা। তো দেখা যাক, এখনও কিন্তু গুছাইনি। তো কালকে বিছানার চাদর টাদর সব চেঞ্জ করব, তারপর দেখা যাবে কি এরকম লাগে, তারপর চিন্তা করব যে রাখবো নাকি ওইগুলি পুরোটা লাগিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখন সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গেছি, কারণ সুজয়ের তো সারাদিন ও কান্না করেছে, ওর মনটা ভালো না। তো তার জন্য ওকে একটু সামনে
ঘোরাতে নিয়ে যাচ্ছি, মানে সামনে একটা মল আছে আমাদের এখানে, ছোট্ট মল, সেখানে কিন্তু নিয়ে যাচ্ছি ওকে। তো আমি কিন্তু রেডি, চুলটা এখন শুধু বাঁধবো, আর ও তো রেডি হয়েই গেছে। তো চলো এখন রেডি, আটটু রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি। তো দরজাটা লাগিয়ে নিচ্ছি, এক হাতে লাগানো যাচ্ছে না। তো গরমের মধ্যে আর চুল কোনো স্টাইল করিনি, এমনি হালকা করে বেঁধে নিয়েছি, খোপা বেঁধে নিয়েছি দেখো। আর এই কাপড়গুলোই যে আমি কালকে গুছিয়েই ছাড়বো, যে করি হোক। তো তার আগে তোমাদেরকে একটা জিনিস, সেদিন গাছটা কিনে এনেছিলাম, তো সেই গাছটাতে একটা কলি এসেছে, কালকে হয়তো ফুলটা ফুটবে। তো ফুটলে তোমাদেরকে দেখাবো কীরকম, এখনও বুঝতে পারছি না এটা কীরকম হবে। তো দেখো আমার কাপড়ের অবস্থা দেখো একবার। তো এখানে জুতো আছে, জুতোগুলি পরিনি। মানে আমার বারিন্দাটা কিন্তু এরকম থাকে না, ঘরের জানলা খুলে কিন্তু আমি চলে যাচ্ছি। আর আমাদের তো সামনে কোনো গ্রিল জানালা কিছুই লাগানো হয়নি, সবই খোলা। কি আর করার, গরিব মানুষ আমরা। তো বন্ধুরা, মলে আমাকে কোনো রকমের ভিডিও করতে দেয়নি, আমাকে বাধা দিয়েছে একজন, তার জন্য কিন্তু আমি ভিডিও করতে পারিনি। অল্প একটু ভিডিও করে তারপর ফোনটা আমি অফ করে দিয়েছিলাম। তো এখন বাড়ি চলে যাচ্ছি। আর কিছুটা সময় থেকেছিলাম, আজকে মলে থাকতে একদম ভাল লাগছিল না, জানি কেন। মানে ভিডিও করতে না করতে দেওয়ার পরে আমার মনটা খারাপ হয়ে গেছে, তার জন্য চলে আসছিলাম। চলে আসলাম বাড়ি বন্ধুরা, এইমাত্র হাত পা ধুয়ে ফ্রেশ হলাম। আর দেখো এই যে এক ব্যাগ বাজার করলাম। কিছু প্রত্যেকবার যাই, কিছু কিনবো না করে যাই, কিন্তু আসার সময় এই এক ব্যাগ ভর্তি থাকে। মানে কেন যে এরকম হয়, সত্যি আমার ইচ্ছা করে না কিছু কিনতে, কিন্তু যখনই এমন কোনো জিনিস দেখি যেটা সত্যি ঘরের জন্য খুব প্রয়োজন, তখন আমি নিয়ে ফেলি। তো এখন থেকে ভাবছি যাবোই না মলের মধ্যে আমি। আর যদি যাইও, হাত খালি করে 10 টাকা নিয়ে যাব বা 50 টাকা নিয়ে যাব, ওর জন্য কিছু চিপস কিনলে কিনবে, আর সুদা বাড়ি চলে আসবো। আমি টাকাই নেবো না হাতে করে, সব টাকা আমার শেষ হয়ে গেছে হাতে। তোমরাই বলো, মাসের শেষ, এখন হাতে সব টাকা শেষ। আমি যে কীভাবে চলবো সত্যি আমি বুঝতে পারছি না, মাথা কাজ করছে না সত্যি। তো যাই হোক, আমি কি কি কিনেছি এক ব্যাগ ভর্তি বাজার, চলো তোমাদেরকে একবার দেখাই। তো চলো বন্ধুরা, বসে বললাম, এবার তোমাদেরকে দেখাবো আমি আজকে কী কী শপিং করেছি। সত্যি আমার এত কষ্ট লাগছে, এবার টাকাটা যখন খরচ হয় না, খুব অভাবের সংসার, কষ্ট করে চলি টাকা জমিয়ে, টাকাটা যখন খরচ হয় সত্যি কষ্ট লাগে। এই কথাটি হয়তো আমার মুখে বেমানান লাগছে এখন, কিন্তু সত্যি কষ্ট লাগছে এখন। কিন্তু যখনই এমন করো যে আমার নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আর সেই কন্ট্রোলটা আমাকে শিখতে হবে তোমাদের ভালোবাসা, ঠিক আছে? তোমরা আমাকে ভালোবাসা দাও, সেই ভালোবাসায় আমি ঢেকে থাকবো। আর আমাকে কীভাবে এটা কন্ট্রোল করা যায় সেটা একটা বুদ্ধি দাও আমাকে কমেন্টে জানিয়ে, তাহলে যদি আমি কিছু শিখতে পারি। সত্যি আমি এই স্বভাবটা অনেক আগে থেকে। তো চলো আবার দেখাই তোমাদেরকে কি। প্রথমেই দেখো এটা কিনলাম, এটা সত্যি খুব কাজে। ঘরের মধ্যে এত ধুলা, এত মাকড়সার জাল, এটা খুব কাজে দেবে। আমি হাতের নাগালে যা যা আছে সব কিছু ঝাড় দিতে পারবো, আর অনেকটা মজবুত। আমার খুব ভালো লাগছে দেখে, এই জন্য আমি এটা কিনলাম। কাপড়টাও কিন্তু একদম সফট। একটা চিপস আমার দেখে খুব পছন্দ হলো, সেই চিজি চিপস পপকর্ন। তো আমি এখন যেহেতু ডাইটিংয়ে আছি, তবুও আমি কিনলাম একটা পপকর্ন। তো সেই একটু ক্ষতি করে না, তবুও কিনলাম। আর কিনলাম একটা মশলার কোটা, দেখো এটা
আমিষ ঘরের জন্য আমিষ ঘরে বারবার নিরামিষ ঘর থেকে মশলা নিয়ে খেতে রান্না করতে প্রচণ্ড অসুবিধা হয়, তার জন্য একটা মশলার কোটো কিনলাম। দেখতে তো ভালোই লেগেছে, দেখা যাক কি এরকম। তো একটা মশলার কোটো কিনলাম। আর এই বিস্কিটটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম। এই বিস্কিটটা আমার সব থেকে প্রিয় বিস্কিট। এই যে এটা আমার খুব পছন্দের বিস্কিট। এটা আমি কিনেছি, পেয়েছি কিন্তু আমি যেটার জন্য গিয়েছিলাম, যে জিনিসটার জন্য, সেটা আমার কথা মনেই নেই। বিল করার একটু আগে মনে পড়েছে আমি তো এই জিনিসটা কিনেই নি। এই যে এটা ওর মাথার তেল শ্যাম্পু কোনোটাই ছিল না করে, ওই জন্যই কিন্তু আমার স্পেশালি মলে যাওয়া। যাকে কিনা হলো আজকে, চুলটা দেখতেই পাচ্ছ একদম ড্রাই, কতদিন জন্য তেল দিতে পারছে না। এরপরে আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছিলো, দেখে মনে পড়লো যে মুখে তো ফেস ওয়াশ নিয়ে আমি গায়ে এসে আবার মুখে দিচ্ছি কিছুদিন, অনেকদিন ধরে। আজকে ফেস ওয়াশটা পেলাম, নিয়ে নিলাম। আর ও আমার জন্য একটা হেলথ ড্রিঙ্ক নিলাম। সত্যি আমি এখন একদম শরীরে জোর পাই না। আমি ওষুধ ভিটামিন ডি ক্যাপসুল খাচ্ছি, মানে এতটা শরীর দুর্বল লাগে, মানে জানি না মানে কেন তো দুর্বল লাগে। আমি ভিটামিন ডি ক্যাপসুল খাচ্ছি, তারপর আয়রন সিরাপ খাচ্ছি। তো তার জন্য এটা নিলাম। একটা খাওয়া তো দরকার, আর খাবো না, একটাই খাবো, অনেক দাম, বারবার তো খেতে পারবো না। তো তার জন্য একটাই হেলথ ড্রিঙ্ক নিলাম আমার জন্য। এটা আর শুধু আমার জন্য আমি কোনোদিন কিছু কিনি না, মানে দামি কোনো জিনিস এই প্রথমবার হয়তো কিনি। আমি জামা কাপড়ও সেরকম কিনি না আমার জন্য। তো একটা ম্যাগি নিলাম, কালকে দেখি আলু ইচ্ছা আছে আলু দিয়ে ম্যাগি করার। সকালে টিফিন কালকে যেহেতু স্কুল বন্ধ সুজয়ের, তো তার লেগে ওর মানে সকালে ম্যাগি করার ইচ্ছা আছে, দেখা যাক করতে পারি কিনা। আর একটা বাসন মাজার সাবান নিলাম। হ্যাঁ, তোমার ম্যাগি খাওয়ার ইচ্ছা না? ওর ম্যাগি খাওয়ার ইচ্ছা নেই, বললে ঠিকই খাবে আবার। তো আর একটা ছোলে মশলা নিলাম রান্না করার জন্য। এটা ছিল না করে, এটা অনেক কাজে লাগে, চাউমিনের মধ্যে দিয়ে খেতেও কিন্তু খুব ভীষণ ভালো লাগে। তার লেগে একটা ছোলে মশলা নিলাম। বাস এইটুকু ব্যাগ খালি এখন। দেখো ব্যাগ কিন্তু খালি, এখন আর কিছু নেই ব্যাগে। ব্যাগটা আমি নিতে ভুলে যাই সত্যি, ঘরের মধ্যে এত ব্যাগ জমেছে, আমি দোকান দিতে পারবো একটা ব্যাগের দোকান থেকে, তারপর আমি ব্যাগ নিতে ভুলে যাই। 60 টাকা দিয়ে আমি ব্যাগটা কিনেছি। তোমরাই বলো লস হয়েছে না? আমার ভীষণ লস হয়ে গেছে, কি করার, আমার তো মনেই থাকে না। তবে ভাবছি এখন থেকে ব্যাগের ভিতরেই ব্যাগটা রেখে দেবো, কোথাও গেলে ব্যাগ নেওয়ার আর চিন্তা থাকবে না। ভিতরে সবসময় একটা রিজার্ভ একটা ব্যাগ থাকার দরকার সবার। তো এই হচ্ছে আজকে শপিং বন্ধুরা। চলো, আমার প্রচন্ড খিদে পেয়েছে, এখন তো আমি এটা খাবো, চিপসটা খাবো। ওটাও খাচ্ছে, আমারটা আমি খাচ্ছি। আরেকটা জিনিস কিনছি ওর আর ওর জন্য একটা চিপস কিনলাম স্প্রিঙ্কেল। এর কি দাম, বাপরে বাপ, বাপরে বাপ, এত দাম! এটা কি বলবো, এত দাম যে কেন রাখে। চলো চিপসটা খাই, ঠিক আছে। বসাইছি ভাতগুলি দেখলাম একটু কেমন গরম পড়ছে, গন্ধ হয়ে গেছে, তার লিগে ওর লিগে একটু ভাত বসাইছি। ওরেও ভাতটি খাওয়াইতাম না, আমরা খেয়ালামও। আর এদিকে আমার লিগে ছোলা ভিজাইতেছি, কালকে সকাল থেকে আমার ডায়েট শুরু হইব, কালকের থেকে। তো আমার লিগে ডায়েট। তুমি কি খাইবা? অল্প খাইবা? তুই খাইবি? যাকে আমি ভিজাই আমার লিগা, আমি তো চুলাই খামো। তো এই যথেষ্ট। রেখা দো। তো এখন বসাইছি চা খাইতে ইচ্ছা করতেছে, অল্প একটু চা, আমার লিকার চা, এই যে লিকার চা। আর মনে না লাগবো, চলবো বাস। এবার একটু খামু লিকার চা। কিতা করুস তুই? কই গিয়া বই এরিস? চিন্তা করছু নি? হ্যাঁ, রাত্র বাজে কটাতে, কই গিয়া বই এরিছে? হ্যাঁ বাবান, নামো। দেখছো কাণ্ড, শির উপরে বসে আছে। বাবা না, ভাত খাবি না? তুমি ভাত খাবে না? আসো, আমি ঘরে চলে যাচ্ছি, আসো। আজকের ওয়েদারটা এত সুন্দর হয়েছে চারিদিকে। দেখো কাণ্ড, দেখো কই যাচ্ছ? দুদিন আগে কি বৃষ্টি, এই জায়গা একদম ফ্লাডের মতো অবস্থা হচ্ছিল এই জায়গাটা। বাবা সেই দিন মনে নেই এভাবে দৌড় দিয়েছিলে তুমি, এখানে পড়ে গেছো যে? কি করছো তুমি? ঘুরে আসো। দেখছো কাণ্ড।